আমরা যারা বাড়ি থেকে ঘর থেকে রওনা করছি, মা বোনদের কাছে বলে এসেছি, বাড়িতে বসে থেকে লাভ কি? ওয়াজ হইতেছে, ওয়াজ শুনে আসি। যারা ওয়াজ শোনার নামে বাড়ি থেকে ঘর থেকে বাহির হয়ে চা হোস্টেলের দোকানে বসে রয়েছে, আর যারা সামিয়ানার নিচে বসে রয়েছে, বলেন তো তারা কখনো কি এক শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ না। আমরা বাড়ি থেকে আইছি গুনাহ নিয়া, কি নিয়া? গুনাহ নিয়া। যাইমো নেক নিয়া। মাহফিল শেষ হওয়ার পরে কি করবো? সব নিয়া বাড়িতে যাইমো, ঘরে ফিরবো নেক নিয়া। বাজারে যেমন করে খালি ব্যাগ হাতে করে নিয়ে যায়, বাজার থেকে যেমন করে ব্যাগ ভরা বাজার করে নিয়ে আসি, তদ্রূপ ভাবে আমি ঘর থেকে বাহির হয়েছি গুনাহ নিয়া, যাইমু নেক নিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যারা দোকান পারে বৈশা রয়েছে, যারা প্যান্ডেলের ভিতরে আছে, তারা কখনো এক সমান না, এক সমান হইতে পারে না। কেমনে? এক লোক ঘোড়া পছন্দ হয়েছে, বাজারে গেছে ঘোড়া কিনছেন, ঘোড়া কেনার পরে পছন্দ হয়ে যাওয়ার পরে দেখেন না, মোটর সাইকেল যারা চালায় কিনে, তারা কিন্তু শুরু থেকে চালায় দেখে নাকি, তারা চালায় দেখে। তদ্রুপ ভাবে ঘোড়া যে ব্যক্তি কিনবো, এই ব্যক্তি আগে চালায় দেখতেছে ঘোড়াটা কেমন চলে। ঘোড়া মালিককে বলতেছে, ভাই আমার এই জুতাটি দেখো, আমি একটু চালাই দেখি কেমনে, ঘোড়াটা কেমন চলে, কেমন তেজি কেমন। এই লোককে জুতার ওই থুইয়া যে ঘোড়ার উপরে উঠছে, এক ঠেলা ডাইরেক্ট বাই, কোনো দামাদামি নাই, টেহা দেহ নাই। কিছুদিন পরে আবার এই লোক ঘোড়াটা বিক্রি করবো বাজারে যাইতেছে, তো চাচা, এলাকার লোক চাচা বাইশটা থাকে, বলতেছে, তো চাচা কয়দিন হয়েছে ঘোড়া কিনে আনছেন, বিক্রি করে লাইবেন নাকি? বলেন তো, ঘোড়া কিনছে, ঘোড়া কিনে আনছেন, বিক্রি করে লাইবেন নাকি? হ্যাঁ, বিক্রি করে লাইব। সন্ধ্যায় লোকটা বাজার থেকে খালি হাতে ফিরছে। খালি হাতে ফিরার পর ওই 22টার সকালে যাওয়ার সময় দেখা, জিজ্ঞাসা করলো ঘোড়া বিক্রি করে লাইব। ওই লোক ওই 22টাটা সন্ধ্যার সময় আবার সাক্ষাৎ, চাচা ঘোড়া বিক্রি করছেন, মন থাকবো আনন্দ, আবার দেখি মন কালো, ঘোড়া কত বিক্রি করছেন? চাচা কইতেছে, বলে যাদা কিনছি তাদা বেচছি, যাদা কিনছি তাদা বেচছি। আর আমরা যারা ওয়াজের নামে বাড়ি থেকে বাইর হয়েছি, তারা যদি আবার দোকান থেকে বাড়িতে যায়, বলেন তো ওই সিটার বাপটার আর ধোঁকাবাজ যারা নাকি ওয়াজের নামে আইসা ওয়াজের প্যান্ডেলে ঢুকে নাই, ওই লোকের মতো না? যেই লোক টাকা ছাড়া ঘোড়া কিনছে, আবার বিক্রিও করছে টাকা ছাড়া। কেমনে? ওই লোক বাজারে নিয়ে যাওয়ার পর আরেক লোক ঘোড়া পছন্দ করে কিনবো, কেনার পরে পছন্দ হয়েছে, ভাই আমার জুতারি দেখেন, আমি ঘোড়াটা কিনবো, যেহেতু পছন্দ হয়েছে একটু চালাই দেখি, উপরে উঠটা দেখি কেমন চলে। এই লোক কি করছে, জুতা যে থুয়া গেছে আর ঘোড়া লয়ে আয় না। এই লেগে এই লোক চাচা বলছে, বলে যাদা কিনছি তাদা বেচছি। আল্লাহ পাক আমাদের সকলকে সহি নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন। আমি দোকানপাটে যারা আছেন ভাই, তাদেরকে আমি অনুরোধ করব, দোকানদারকেও অনুরোধ করব, আজকে একটু কম বেচা কিনি কইরা জান্নাতের বাগানে আসেন। আগামীকাল থাকবে না, আল্লাহ না করুক আমিও ইন্তেকাল হয়ে যাইতে পারি। আল্লাহ পাক এই জান্নাতের বাগানের উসিলা হইতে পারে আমার আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আওয়াজ দিয়া দুরূদ ইব্রাহিম পড়ি, দুরূদ শরীফ যেই দুরূদ নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. আওয়াজ দিবেন, আওয়াজ দিয়ে আল্লাহ পাক জবান দিছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিনপ্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, সেরে তাজ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক পরিবেশ করে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করে দিয়েছেন। এ কারণে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলছি লস না লাভ। এই যে জান্নাতের বাগান তৈরি করছি মানুষেরা, অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যখন কোন ওয়াজ মাহফিলের নির্ধারিত জায়গা তৈরি করা হয়, এই জায়গাটুকু দুনিয়ার কোনো জায়গা নয়, এই জায়গাটুকু জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বুঝাইছেন, এই প্যান্ডেলের চতুর্কানি দিয়া
ফেরেশতা বেষ্টন করতেছেন। এই আপনার আমার মতো কয়েকজন ফেরেশতা নয়। আল্লাহ রাসূল বলেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন, আরেকজন ফেরেশতার কাঁধে আরেকজন, এমন করে আকাশ পর্যন্ত একজনের উপর একজন দাঁড়াই থাইকা আল্লাহ পাকের দরবারে পৌঁছে দেন। কি পৌঁছে দেন? তারা যাওয়ার পরে, ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? ও আনসার টেপির বাড়ি, দেওপাড়া থেকে আমরা আসছি। বলে কি খবর, এলাকার কি দেখে আসলা? মাওলাই কারিম, এই এলাকার ভিতরে একটা জান্নাতের বাগান, উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করতেছে, তোমার গুনাহগার বান্দারা শুনতেছে মনোযোগ সহকারে, আর মাপ চাইতেছে, তোমার হাবিবের উপর দুরূদ পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মানুষ যারা ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে আর তওবা ইস্তেগফার পাঠ করতেছে, বলো তো তারা আমাকে দেখতেছে নাকি, আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখে নাই, আপনার কোন জান্নাতও দেখে নাই, জাহান্নামও কিন্তু দেখে নাই, কিন্তু আপনার কাছে তারা মাগফিরাত চাইতেছে, ক্ষমা চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শুনো, প্যান্ডেলের ভিতরে যে সমস্ত বান্দারা বান্দিরা আল্লাহ পাকের কালাম নবীর হাদিস শুনতেছেন, কোরআনের বাণী শুনতেছেন, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষ দিগকে মাফ করে দিলাম। বলেন তো প্যান্ডেলের ভিতরে আইলে মাপ পাইমু না দোকান পাড়ে বসে থাকলে? বলেন বলেন, আমার আওয়াজ হাবানা করবেন, তাহলে আমিও বুঝবো আপনারাও বুঝবেন। দোকান পাড়ে বসে থাইকা মাইকের আওয়াজ শুনলে তারা মাপ পাবে না আমরা মাপ পাইবো? আমরা যদি মাপ পাই তাহলে তাদেরকেও লাগবে, তারা আমার মুসলমান ভাই, তাদেরকে আমি অনুরোধ করব, দোকানপাট ভাইরা, দোকান মালিক ভাইরা, আপনারা দোকানপাট বন্ধ করে দেন শুধু আজকের জন্য। হ্যাঁ, আমরা সকলেই জান্নাতের বাগানে প্যান্ডেলের ভিতরে আসি, আমরা সবাই জান্নাতি, আমরা সকলে জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতবাসী করে দেয়, সকলে বলে আমিন। এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ পড়লাম, এর দ্বারা কি কোনো লস হইছে? গুনাহ হইছে? দোকান পাড়ে বসে থাকলে নেক হয় না গুনাহ হয়? গুনাহ যদি হয়, ওয়াজের মাহফিলে আসলে যদি সওয়াব হয়, কেমন সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার কারণে বান্দার আমলনামা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেই। আরেকটা লাগান গাছ। আল্লাহ রাসূল বলেন, বান্দা এক জায়গার ভিতরে 1000 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামা যতবার পড়বে, যতবার প্রশংসা করবে, আমি আল্লাহ ততবার তার আমলনামা জান্নাতের ভিতরে গাছ রোপণ করি। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটা কত বড় হবে? আল্লাহর হাবিব বলেন, একজন তেজি যুবক আরেকটা তেজি ঘোড়া যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন করে রাত থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত
500 বছর পর্যন্ত দৌড়াই, তবু কিন্তু বান্দারা আমলনামা জান্নাতের গাছের এরিয়া শেষ করতে পারবে না। দোকানে যারা বসে রয়েছে তারা সুবহানাল্লাহ কয়, তাদের আমলনামায় নেকি হবে না। এই কারণে দোকানপাট যারা আছেন, আমি ভাই অনুরোধ করব, আসেন আজকের দিনটা একটু কাজে লাগান। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে গুনাহ না সওয়াব? বুঝা কইেন, গুনাহ না সওয়াব? তাহলে সওয়াব যদি হয়, তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে উলামায়ে কেরামের মজলিসে কেন আসি না? ওয়াজ না হইয়া যদি গানের জজবা হইতো, মমতাজ যদি আইতো, এই কয়জন লোক গানের মজমার ভিতরে কোনদিন শুনছেন কোন শিল্পী বলছে যে কোন গানের নায়ক অথবা নায়িকার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তার আমলনামা একটা করে নেকি দান করেন? শুনছেন? শুনছেন? তাহলে কি দান করেন? গুনাহ দান করেন আল্লাহ তাআলা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন জান্নাতের পথের দিকে ঘর থেকে বাইর হয়, আমি আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ তাআলা একটি করে নেকি দান করে দেই। যারা বাড়ি থেকে নিয়ত করে আসছেন জান্নাতের বাগান ওয়াজ মাহফিলও যাইতেছি, তারাই একমাত্র সওয়াবের অধিকারী হবে। আল্লাহ না করুন এই মাহফিল যদি আপনার আমার জন্য শেষ জীবনের মাহফিল হয়, শেষ বালাদার সব ভালো, আল্লাহ পাক আপনারে আমার জান্নাত দিতে পারেন কি পারেন না? দোকানে পয়সা যদি ইন্তেকাল করি, এ ভাই দোকান উসিলা হবে না আপনার আমার জন্য, চা হোস্টেল উসিলা হবে না আপনার আমার জন্য। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করবেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা সুবহানাল্লাহ সকাল বেলা 100 বার, সন্ধ্যার সময় 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইলের বংশের ভিতর থেকে 100 গোলাম আযাদ করলে যেই সওয়াব হয়, বান্দা যদি সুবহানাল্লাহ 100 বার পরে সকাল সন্ধ্যা, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন। তাহলে সকাল সন্ধ্যা নামাজের পরে পড়েন, যারা নামাজ পড়ে না তারা এই সওয়াব হইতে বঞ্চিত। মহিলা আর পুরুষ নাই, যেই পড়ব এই সওয়াব দান করব। আলহামদুলিল্লাহ যখন বান্দা পড়ে সকালবেলা আলহামদুলিল্লাহ 100 বার, সন্ধ্যার সময় 100 বার, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাস্তায় 100 ঘোড়া দান করার আর সওয়াব আমলনামা তার আমলনামায় দান করেন। 100 ঘোড়া কেউ আছেন? হাত তুলে দেখান যে আমি 100 ঘোড়া দান করার তৌফিক আল্লাহ আমার দান দিছে। আছেন কেউ? আমার নাই, আপনার আছে? 50টা 10টা ঘোড়া তাও নাই, কিন্তু আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ার বিনিময় 100 ঘোড়া দান করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা আমল করনেওয়ালার খাতায় এই সওয়াব দান করে। আল্লাহু আকবার যদি 100 বার কেউ পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেউ যদি সকালবেলা সন্ধ্যার সময় 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন 100 উট দান করার সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দান করে দিবেন। শুধু তাই নয়,
আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল বেলা সন্ধ্যার সময় যদি কোনো বান্দা বান্দি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ আমল যদি কোনো বান্দার আমলনামায় থাকে, আমি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ যদি করে, আমি আল্লাহ তাআলা আমলনামার বিনিময়ে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এই যে তাসবিহগুলো পড়লাম, হ্যাঁ, যারা নামাজ পড়ে তারাই পড়তে পারবো না যারা নামাজ পড়ে না তারাও পড়তে পারবো? সকলেই পড়তে পারবো, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি পড়তে পারবে না, জানলেও পারবে না। কারণ মাগরিবের নামাজই তো পড়ছি না, সুবহানাল্লাহ দূরের কথা, ফজরের নামাজও তো পড়ছি না, সুবহানাল্লাহ দূরের কথা। এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে আয়াতটুকু তেলাওয়াত করছি আমি কিন্তু আগেই কইছি, আমার হায়াত এতটুকু আবার এতটুকু। আল্লাহ তাআলা বলেন আমরা কি মুসলমান? আমরা কি ভাই? মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কারে বললো? কারে বলছে ভয় করার জন্য? আরেকটু কোন কারে বলছে ভয় করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো আমার নামে যদি মামলা হয়, ওয়ারেন্ট যদি ভারী পড়ে, কেউ যদি বলে ভাই তোমার তো মামলা হয়েছে, তোমার রাস্তার মধ্যে পুলিশের গাড়ি খুঁজা বলতেছে আব্দুল্লাহ কোন বাড়ির লোক, এই কথা বলার সাথে সাথে তার শরীর কিন্তু পায়জামা লুঙ্গি কিন্তু প্যান্ট পর্যন্ত গরম হয়ে যাবে গা। কেন? কেন? ভয়ের কারণে, ভয়ের কারণে। অথচ আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা ভয় করো ভয় করার মতো। যেমন ভয় করছে সাহাবায়ে কেরাম, যেমন ভয় করছে বুজুর্গানে দিনেরা। আমরা মুসলমান দাবি করি আল্লাহর বান্দা বান্দীগণ, কিন্তু মুসলমান দাবি করি কিন্তু কবর কিন্তু যাইমু মুসলমান নিয়া না। যেই ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু মুসলমানের দাবি করে, অন্ধকার কবরে মুসলমান নিয়ে পরিচয় নিয়ে যাইতে পারবে না। আল্লাহর হাবিবের আশিক একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো মুসলমান না কাফের? মুসলমান। শুধু মুসলমান নয়, নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হইছেন আর পাগলের মতো দৌড়াইতেছেন, কিন্তু জান্নাতি সার্টিফিকেট থাকা সত্ত্বেও বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। একজন সাহাবী মুসলমান হয়ে যাওয়ার পর, জান্নাতি গ্যারান্টি পাওয়া যাওয়ার পর নিজেরে নিজে বলতেছে আমি মুসলমান না, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুসলমান না, আমি মুনাফিক হয়ে গেছি। এমন করে দৌড়াইতেছে আর আবু বকরের বাড়ির দিকে যাইতেছে। এই কথা শোনার পর আবু বকর ঘর থেকে বাইরে হয়ে বলতেছেন, হানজালা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হানজালা বলতেছে, হে আবু বকর ভাই, না না পাগল হই নাই। নবীর দরবারে যখন থাকি ওই সময় থাকে এক প্রকার মন, আর যখন বাড়িতে আসি ওই সময় কিন্তু আরেক প্রকার মন হয়ে যায়। এই কারণে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি।
একথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিও তো আমার দিনও তো এমন অবস্থা, নবীর দরবারে যখন থাকি থাকে এক অবস্থা, আর যখন নবীর দরবার থেকে চলে আসি তখন থাকে আরেক অবস্থা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। হযরতে হানজালা হযরতে আবু বকর আল্লাহর রাসূলের দরবারে দৌড়ে গেছেন। ঘটনা লম্বা চূড়া, শেষ করে দিছি, চিড়িয়ায় বসে আগে বলতেছেন আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বলছেন দৌড়ে যাওয়ার পরে, ও আমার সাহাবী শোনো, আমার সামনে যেই সময় বসে থাকো, যেই অবস্থা থাকে 24 ঘন্টা যদি তোমার এই অবস্থায় থাকতো, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি ফেরেশতারা আইসা তোমার মুসাফা করতো, মুসাফা করতো। আল্লাহ বলছেন আল্লাহরে ভয় করো ভয় করার মতো। আমিও একজন মানুষ, আরেকজন আমার মতো কত মানুষ আছে ভয় করার মতো ভয় করে, কিন্তু সময়ের অভাবে পারলাম না। যদি মন চাই ইনশাআল্লাহ সামনের শুক্রবার আমার পিছনে যারা নামাজ পড়বেন তারা শুরু থেকেই চলে আসবেন, আলোচনা করব এই বাকিটুক যেখানে রেখে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই যে খোলামেলা কয়েকটা কথা যা বললাম ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন।